আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আবারও আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। দুই চুলায় দুইটা ফ্রাই প্যান বসাইছি। এটার মধ্যে আমি লাল শাক ভাজি করব, আর এটার মধ্যে রুই মাছ ভাজবো এবং ভাজার পরে এই ফ্রাই প্যানেই রান্না করব। তো প্রথমে আমি মাছগুলো ভাজা নেই, বেশি না, মাত্র 4 পিস মাছ নিচ্ছি, 4 জনের জন্য গুনে গুনে 4টা। মাছটা আমার ভাজা হোক। মাছটা অবশ্য আমি আলু দিয়ে রান্না করব। এই যে আলু কেটে নিচ্ছি, আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করব। আর এখানে আমি শাকটা ভাজি করে নিই। আজকে বেশি কিছু রান্না করব না, মেয়েদের জন্য গরুর মাংস রান্না করা আছে। কেমন বেশি রান্না করবো না কেন? তোমার জন্য লাউ রান্না করা আছে শোল মাছ দিয়ে, মুরগির মাংস আছে, সবজি আছে, তারপরে ঢেঁড়স ভাজি আছে, লাউয়ের খোসা ভাজি আছে। তো এত কিছু থাকার পরে এখন মাত্র এই দুইটাই রান্না করতেছি, আর কিছু করবো না। অবশ্য শাক পাইলে কেউ আর কিছু খায় না, শাকটা সবারই অনেক পছন্দ। দেখা যাবে ওই এখন যেটা রান্না করছো সেটাই খাবে, আর যেটা ফ্রিজে রয়েছে সেটা ফ্রিজেই খাবে। এটাই হয়, নতুন কিছু রান্না করলে আগেরটা খাওয়া হয় না, ওগুলা শুধু বাসি হয়। লবণ দিয়ে দিই শাকের মধ্যে। একদম লাল টকটকে লাল শাকের পানি বের হয়েছে। এটা একদম অরিজিনাল লাল শাক। এই লাল শাকগুলো সাধারণত শীতের সময় বেশি পাওয়া যায়। অন্যান্য সময় যেটা পাওয়া যায় ওটা লাল শাক না, ওটা হচ্ছে ডাঁটা শাকই, ছোট ছোট। তো এই লাল শাকের লালটা আমার খুব ভালো লাগে, ভাতের মধ্যে নিলে ভাত যে লাল হয়ে যায় সেই লাগে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব একটা প্লেটে, আর এই তেলের মধ্যেই মশলা কষাবো। তো এই যে টমেটো বের করছি ফ্রোজেন থেকে, এখনো আমার ফ্রোজেনে প্রায় অনেকগুলা টমেটো রয়ে গেছে। এগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি নতুন টমেটো কিনতেছি না। লাল শাকটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিলাম। আর এখানে পেঁয়াজ আর আলু আমি একসাথে ভেজে নিচ্ছি। এখানে দিচ্ছি আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে ছিল এখানে লবণ। তো সব মশলা দিয়ে আলু আর পেঁয়াজটা আমি কষাই নিতেছি। মশলা কষানো শেষ, এখন আমি একটু পানি দিতেছি। এইটার মধ্যে আমি মাছের মধ্যে মশলা মাখাইছিলাম, সেই পানিটাই দিয়ে দিলাম। আমার আলুটা কষানো হোক, আলু আর মশলা একসাথেই কষানো হোক। এখন আমি টমেটোটা একটু কেটে নিই। এটা অবশ্য বরফ সহই কাটতে হয়, এটা যদি বরফটা নর্মাল হয়ে যায় তখন একদম চুপসে যায়, তখন এটা টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো এখন আমি টমেটোটা কেটে নিব। আলু কষানো হয়ে গেছে, এখন টমেটো দিব। এই যে টমেটোগুলো আমি একদম বরফ অবস্থায় কেটে নিচ্ছি, ধনিয়া পাতাও কেটে রাখছি, আর শাক হয়ে গেছে। শাকটা আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিতেছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনাদের ভাইয়া পছন্দ করে শুধু মাছটাকে আমি যদি টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করি ওই তরকারিটা, কিন্তু আমার কন্যারা আবার পছন্দ করে আলু দিয়ে রান্না করা। তো আজকে কন্যাদের পছন্দেই রান্না করলাম, আলু দিলাম, আর তরকারিটার মধ্যে একটু ঝোলও থাকবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এই ছিল আমার আজকে রাতের রান্না, শুধু মাছ তরকারি আর হচ্ছে লাল শাক ভাজি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।